গত রাতে সিরাজগঞ্জ জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, বিশেষ করে বেলকুচি উপজেলা এবং কামারখন্দ উপজেলাতে। আমরা লক্ষ্য করছিলাম বেশ কয়েকদিন হলো তীব্র গরম পড়ছিল। আর তীব্র গরম মানেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস। এখন পরিবেশ এবং প্রকৃতি কিন্তু অত্যন্ত শীতল মনে হচ্ছে। অথচ ২ দিন আগেও গরমে জীবনযাপন করা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দেখেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। এই যে বাসার পাশেই যে ধান ক্ষেতগুলো, সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। অবশ্য নিচু যে জায়গাগুলো সেখানে একটু বেশি জলাবদ্ধতা মনে হচ্ছে। কৃষকদের লাগানো যে ধান ক্ষেত সেটা কিন্তু জলাবদ্ধতায় পড়েছে, অর্থাৎ এগুলো কাটা একটু প্রবলেম হয়ে যাবে। তবে সমস্যা নাই, যেহেতু বৃষ্টির জল দেখা যাবে যে ১-২ দিন ঠিকমতো রোদ পেলে এটা শুকিয়ে যাবে। তো এই যে দেখেন, অনেকেই ধান ক্ষেত দেখার জন্য এসেছে যে আসলে তার ক্ষেতে পানি জমেছে কিনা বা ধান কাটা যাবে কিনা। আবার অনেকে ক্ষেতের আইল কেটে দিচ্ছে যাতে জলাবদ্ধতা দূর হয়ে যায় এবং সে স্বাচ্ছন্দ্যে যাতে তার আ সেই শস্যগুলো কেটে ঘরে তুলতে পারে। আমি জাস্ট একটু দেখাচ্ছি। আ এই যে বাসার পাশে একটা ছোট্ট ডোবা আছে, সেখানেও কিন্তু পানিতে একদম ভরে গেছে। দেখতেই পাচ্ছেন, এবং উঁচু যে ধান ক্ষেত সেখান থেকে পানি নেমে আসার কারণে নিচের যে গর্তগুলো বা নিচু জায়গা সেগুলো ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। যে ধানগুলো কাটার উপযোগী ছিল, অথচ বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে সেগুলো আরো ২-১ দিন লাগবে কাটতে, কারণ পানির মধ্যে এগুলো কাটা অত্যন্ত কষ্টকর। সো এই যে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের জেলায় কিরকম বৃষ্টি হয়েছে গত রাতে, বা হয়েছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ব্যাঙের ডাক দিচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর। আসলে ভালোই লাগলো। তীব্র গরমের পর প্রশান্তির বৃষ্টি। প্রকৃতিটাও শীতল হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে।